والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. مقبول تو ہے شجاع ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شجاع ہے قابل تو بہت ہے. اینا پہ منند تو نہیں دل تو بہت ہے. اینا پہ منند تو نہیں دل تو بہت ہے. فرد صمد عن صفة الخلق بديء. فرد صمد عن صفة الخلق بديء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. أي بندے خدا چاہو گا ان کی ملاقات. أي بندے خدا چاہو گا ان کی ملاقات. جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت. جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت. الحمدللہ. মুআজ্জাজ মুহতারাম, সকল মৃত ব্যক্তির রূহ মাগফিরাত কামনায় শাহপাড়া শিশুর কিশোরী কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল সামনে উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ প্রিয় আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা ও মাদ্রাসার তালিবুল আযম, পর্দার আড়ালে উপস্থিত আছেন সম্মানিত মা ও বোনেরা। আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় ভালোবেসে মুহাব্বত করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হতে আপনারা খুশি না বাজার? দেখেন ছোট্ট মাসুম বাচ্চারা এই মাহফিলটা করছে, যারা এখনো বালেগ হয় না এমন বাচ্চারা এই মাহফিল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাহফিল করা কি সহজ? বলেন সহজ? অনেক কষ্ট করা লাগে একটা মাহফিল করতে গেলে। তো এই মাহফিলটা ছোট বাচ্চারা করেছে, তো আপনারা খুশি নাকি বাজার? তো খুশিতে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। উক্ত আয়াত উক্ত হাদিসের উপরে অল্প কিছু কথা বলে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। তো উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছি। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমার আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য পাঠাইছে। আর যত পৃথিবীর মধ্যে পশু পাখি আছে আল্লাহ তাআলা কোনো পশু পাখিকে আল্লাহর গোলামি করার জন্য পাঠায় নাই, কিন্তু তবুও তারা আল্লাহ তাআলা গোলামি করতে থাকে।
গাছের পাতা ওয়াল টাইম 24 ঘন্টা আল্লাহ তাআলা জিকির করতে থাকে। সমুদ্রের মাছ, গর্তের পিপীলিকা আল্লাহ তাআলার জিকির করতে থাকে সর্বদা। কিন্তু আল্লাহ তাআলা তাদের তো আল্লাহর গোলামি করার জন্য পাঠাই নাই, আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে আপনাকে আমাকে, ঠিক না? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছে। যদি বলা শুরু করি তো নিয়ামতের শেষ হবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। উত্তরাতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যত গাছ আছে এবং সাগরের যত পানি আছে সব যদি কালি বানানো হয়, দুনিয়ার বুকে জমিনের বুকে যত গাছ আছে সব গাছকে যদি কলম বানানো হয়, আল্লাহ তাআলার প্রশংসা লেখা যদি শুরু করা হয় তো আল্লাহ তাআলার প্রশংসা, গাছ শেষ হয়ে যাবে। সমুদ্রের পানি কালি বানানো হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছেন। যে ব্যক্তি চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার তো চক্ষু নাই, আপনার দুনিয়াটা দিয়ে দিব আর এক পাশে দুইটা চক্ষু দিব, আপনি কোনটা নেবেন? দেখবেন প্রথমবারেই উনি বলবে আমি চক্ষু নিব, কারণ চক্ষু না থাকলে দুনিয়া দেখবে কিভাবে, ঠিক না? কত নিয়ামত দান করেছে, অথচ আল্লাহ তাআলা এই নিয়ামতের কারণে কখনো কোনো বিল চায় না। আপনি আমি যদি আইসিইউর মধ্যে ঢুকিয়া যায়, একটা দিন যদি আইসিইউর মধ্যে থাকি 30 থেকে 40 হাজার টাকা ঘোরা লাগে, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকদিন 24 ঘন্টা অক্সিজেন দিচ্ছেন ফ্রি, কোনো টাকা দেওয়া লাগে না। আল্লাহ তাআলা দুইটা হাত দান করেছে, হাত। আল্লাহ তাআলা দেখতে কই বান্দা হাত আমি দিলাম, এর বিল দেওয়া লাগবে না। আমি একটা নাক দান করেছি, নাকের একটা গুণও দিয়া দিছি। যত বড় খারাপ জিনিস হোক না কেন, নাকের কাছে যখন নিয়ে যাইবা তোমার নাক বলিয়া দেবে এই জিনিসটা দুর্গন্ধযুক্ত জিনিস, ময়লা জিনিস। তোমার একটা জিহ্বা দান করেছি, জিহ্বা। যখন তুমি গালের ভিতরে কোনো খাদ্য দিবা, তোমার খাদ্যটা পবিত্র কি অপবিত্র তোমার জিহ্বাই বলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তোমার আমি যত নিয়ামত দান করেছি, যত নিয়ামত দিয়েছি, ও বান্দা নিয়ামত গুলো তুমি সব কিছু খাও, ভক্ষণ করতে থাকো। কিন্তু বান্দা সারাদিন নিয়ামত খাওয়ার পর সন্ধ্যার সময় আসিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি অগণিত নিয়ামত দান করেছেন, সবগুলো ভক্ষণ করতেছি, আপনার গোলামি করতে পারতেছি না। ও মালিক আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? কিতাবের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে একটা গাছ দান করেন। সুবহানাল্লাহ। আমাদের প্রধান মেহমান চলে আসছেন, বেশি সময় নেব না, অল্প সময় কথা বলবো, আপনারা সকলে উত্তর দেন। আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়াতে তোমার দুইটা চক্ষু দান করেছিলাম, তোমাকে গাল দান করেছিলাম, নাক দান করেছিলাম, পাও দান করেছিলাম, ও বান্দা আজকে তুমি জবাব দিয়া যাও আমার সামনে থেকে। সব নিয়ামত দান করেছি, কোন নিয়ামত তো কম দেই নাই, কেন গোলামি করো নাই? দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কিরামরা বয়ান করে শোনাইছে যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠাইছে, তারপরেও তোমরা ইবাদত করো নাই, তারপরেও তোমরা নাফরমানি করেছো। আল্লাহ তাআলা যদি হিসাব চায়
বান্দার হিসাব দেওয়ার যোগ্যতা থাকবে কিনা? থাকবে? কেউ হিসাব দিতে পারবে? আল্লাহ তাআলা যদি হিসাব চাই, হিসাব দিয়ে জান্নাতে কেউ যাইতে পারবে? কেউ পারবে না। দুনিয়ার জমিনে যত বড় আবেদ হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় শাইখুল হাদিস হোক, হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে কেউ যাইতে পারবে। কারণ যতটুকু আমরা ইবাদত করি তার থেকে বেশি গুনাহ করতে থাকি, ঠিক না? আমরা যদি 1 ঘন্টা ইবাদত করি তো বাকি 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা গুনার কাজে লিপ্ত থাকি। এই গুনাহ এমন একটা আগুন, এমন একটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তির কাছে কিচ্ছু ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না। এজন্য গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করতে হবে। গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা ডাকতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমার জন্য তওবার দরজা খুলে রাখলাম। বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়ে দিব। আপনি আমি গুনাহ করতেই আছি। এত নেমো খারাপ আমরা হয়ে গেছি মানুষ। গুনাহ করার পরেও আল্লাহর কাছে অনুতপ্ত আমরা হই না, ঠিক না? আমরা গুনাহ করতে থাকি অথচ আল্লাহর কাছে মাফ চাইতে জানি না, জানলেও মাফ চাই না। অথচ আল্লাহ তাআলা ডাকতে কয়, ও বান্দা শুনিয়া নাও, তোমার যা কিছু প্রয়োজন শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় উঠিয়া আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলিয়া বান্দা চোখের পানি ফেলা কান্না করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলার রহমতের কোনো শেষ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কয়, বান্দা রহমত থেকে সরবা না। তুমি শত গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা সবকিছু জানি, সবকিছু দেখছি। তোমার হাতে গুনাহ করেছে, পায়ে গুনাহ করেছে, তবুও তুমি রহমত থেকে সরিও না। তুমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকো, আমি আল্লাহ তাআলা সব তোমাকে মাফ করিয়ে দিব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, বান্দা দুনিয়া থেকে তোমরা গুনাহ করেছিলা। বান্দা ডাকতে বলবেন, আল্লাহ কোনো গুনাহই তো করি নাই, মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও বান্দা দুনিয়াতে তো তোমরা গুনাহ করেছো। বান্দা বলতে থাকবে, আল্লাহ কোনো গুনাহ করি নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলবেন, ও ফেরেশতা এই বান্দা দুনিয়াতে গুনাহ করেছিল নি? ফেরেশতা ডাকতে বলবেন, আল্লাহ গুনাহ তো অবশ্যই করেছে। আল্লাহ তাআলাকে বান্দাকে জিজ্ঞাসা করার পর বান্দা মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও বান্দা তুমি আজকের কে বললে তুমি বিশ্বাস করবে তুমি গুনাহ করেছো? তুমি যে সুদ খেয়েছো দুনিয়ার জমিনের মধ্যে, তুমি ঘুষ খেয়েছো, তুমি ডাকাতি করেছো, তুমি চুরি করেছো, জিনা ব্যভিচারী করেছো, এই সাক্ষ্য কে দিলে তুমি বিশ্বাস করবা? বান্দা তখন বলতে থাকবে, আল্লাহ আমার হাত, আমার পা, আমার চক্ষু যদি সাক্ষ্য দেয় আমি বিশ্বাস করব। কারণ বান্দা তো চিন্তা করতেছে দুনিয়ায় হাতকে বড় মহাব্বত করতাম, হাত যদি কাটতো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাইতাম। শীতের দিনের মধ্যে এই হাতের জন্য কত লোশন ব্যবহার করেছি, চামড়াটা ভালো রাখার জন্য হাতকে বড় মহাব্বত করতাম। এই হাত মনে আমার বিরোধিতা করবে না। এজন্য বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, মালিক আমার হাত যদি সাক্ষ্য দেয় তাহলে আমি বিশ্বাস করব। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও বান্দা দুনিয়ার জমিনে তো তুমি কোরআন শরীফ পড়ো নাই। আমি আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছিলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা তুমি তো দুনিয়াতে কোরআন পড়ো নাই, যদি কোরআন পড়তো তুমি এটাও জানতা। আমি তো কোরআনুল কারীমের মধ্যে বলেছিলাম, বান্দা কাল কিয়ামতের ময়দানে বান্দার মুখে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহুম্মা নাখতিমু, আজ তাকে খতম করা হবে। আলা আফওয়াহিহিম, মুখে খতম করে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত সাক্ষ্য দিতে থাকবে, হাত বলতে থাকবে আল্লাহ এই বান্দা গুনাহ করেছে, এই হাত দ্বারা পরের সম্পত্তি চুরি করেছে, এই হাত দ্বারা অন্যকে বিনা অপরাধে থাপ্পড় মারছে, এই হাত দ্বারা অন্যকে অত্যাচারিত করেছে। আল্লাহ এই বান্দাকে জাহান্নামের মধ্যে দাও। হাত এভাবে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিতে থাকবে। পাও ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, এই বান্দা দুনিয়ার জমিনে আমি পাও দ্বারা হাঁটিয়া হাঁটিয়া জিনা করতে গিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে এই পাও দ্বারা হেঁটে হেঁটে বান্দা মাহফিলের ময়দানে যায় নাই, এই বান্দা কনসার্টের ময়দানে গিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে আমি পাও দ্বারা ওই বান্দা হেঁটে হেঁটে আলেম উলামার সঙ্গে দেখা করতে যাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি পা দ্বারা বান্দা যত গুনার কাজের দিকে ধাবিত হয়েছে, ও আল্লাহ এই বান্দাকে জাহান্নামের মধ্যে দাও। এভাবে আপনার আমার পা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিতে থাকবে। জিহ্বা ডাকতে বলবেন, মালিক দুনিয়ার জমিনে আমি জিহ্বা দ্বারা এই বান্দা অন্যকে গালি দিত, অন্যকে বেশি কথা বলতো, এর ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করত। ও আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দেন। এভাবে আপনি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ তাআলার সম্মুখে বান্দা তখন ধরা খায় যাবে, বান্দা কিছু বলতে পারবে না। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও বান্দা দুনিয়ার জমিনে উলামায়ে কিরাম বয়ান করিয়া করিয়া তোমাদেরকে শোনাইছে, বান্দা দুনিয়াতে তোমার হাত তোমার বিরুদ্ধে, তোমার হাত তোমার পক্ষে থাকে, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে চলিয়া যাবে, তোমার পা তোমার বিরুদ্ধে চলে যাবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে আপনার আমার বিরোধিতা করতে থাকবে। তখন আপনি আমি আফসোস করতে করতে কিতাবের ভিতরে আছে, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা বান্দীদের হাত পা সাক্ষ্য দিতে থাকবে তার বিরুদ্ধে, বান্দা আফসোস করতে করতে হাত কামড়ানো শুরু করবে, কামড়াইতে কামড়াইতে হাত খাইতে থাকবে। দুনিয়াতে কি করেছি, উলামায়ে কিরাম বয়ান শোনাইছে, বান্দা নেক আমল করো জান্নাত পাইবা, নেক আমল তো করি নাই, বিশ্বাস করি নাই। অনেকেই বলবে আল্লাহ সময় তো পাই নাই। আল্লাহ কয় দাঁড়া তোর সময় দেখাইতেছি আমি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত এত সময় দিয়েছেন, 24 ঘন্টা সময় দিয়েছেন রাত দিন মিলাইয়া, অথচ বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আল্লাহ রাস্তায় দিতে পারে না। এমন নিমখারাম মানুষ আছে না নাই? এত সময় আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নামাজের জন্য 1 ঘন্টা সময় দিতে পারে না। ও বান্দা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে কিন্তু জবাব দিতে হবে। ওই আল্লাহ তাআলার সম্মুখে যখন দাঁড়াইবা, আল্লাহ তাআলা কিন্তু তোমার হিসাব নিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার সময়ের হিসাব নেবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা তোমাকে তো যৌবনকাল দান করেছিলাম, বলো 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 তোমার যৌবনকালের কি কাজে লাগাইছো, কোন পথে লাগাইছো। বান্দা যদি যৌবনকালে নেক আমল করতে পারো, যৌবনকালে যদি তাবলীগের পিছনে সময় দিতে পারো, যৌবনকালে যদি মসজিদে নামাজ পড়তে পারো, যৌবনকালে যদি উলামায়ে কিরামের সাথে থাকতে পারো, যৌবনকালটা যদি কোরআনের মাহফিলের ময়দানে কাটাইতে পারো, প্রত্যেক মাহফিলে যাইতে পারো,
কোরআন হাদিসের কথা শুনিয়া শুনিয়া বয়সটা যদি পার করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন বান্দা তোমার জীবনটা কোন পথে লাগাইছো, তখন বান্দা তুমি বলতে পারবা আল্লাহ আমার জীবনটা মাহফিলের ময়দানে রাত্রে না ঘুমাইয়া মাহফিল ছড়েছি, ও আল্লাহ উলামা ইকরামের পিছনে কাটাইছি, আল্লাহ যৌবনকালটা তাবলীগের পিছনে কাটাইছি, আল্লাহ যৌবনকালে আমি ইবাদত করেছি। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ও ফেরেশতা শোনো, এই বান্দা যৌবনকালে ইবাদত করেছে, আর কোন প্রশ্নের দরকার নাই, একটা প্রশ্নের উত্তর বান্দা যখন দিতে পারছে ওইগুলোর উত্তর বান্দা দিতে পারবে, যাও তো বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন? পারেন তো বলেন না, তোকে আলিশে লাগে। হ্যাঁ সুবহানাল্লাহ, প্রথমে না বললাম একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করবেন আপনার আমার জন্য, সাধারণ গাছ না, গাছের এত বড় ছায়া হবে যে তেজস্ব ঘোড়া এই মাথার থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই মাথা পর্যন্ত যাইতে অনেক সময়ের প্রয়োজন হবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেখানে যা বলতে হয় বলবেন তো ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ। আমাদের বিশেষ মেহমান উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি যিনি আছেন উনি উপস্থিত হয়েছেন, প্রধান মেহমান বক্তা উপস্থিত হয়েছেন। এখন